ফ্যামিলি। এই জাস্ট উঠলাম, কোন স্টেশন পর্যন্ত এসেছি একবার দেখে নাও তোমরা। শ্রীরাম, জয় শ্রীরাম। চলো এখন আমরা ব্রাশ করব, ছেলের পাপা আর আমি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো সারাদিন কি করি। চলো আবার পরে আসছি। অযোধ্যা ক্যান্ট থেকে রাম মন্দিরটা দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এত কাছে এসেও দেখো অযোধ্যা মন্দিরটাতে যেতে পারলাম না। তো যাই হোক, এখানে যেটুকু টাইম দাঁড়ালাম, রাম ভক্তদেরকে দেখে মনটা পুরো মুগ্ধ হয়ে গেল। এখানে প্রচুর বানর সব দাঁড়িয়ে আছে, যাকে দেখছে তার কাছে যাচ্ছে, তারা প্রত্যেকেই খেতে দিচ্ছে, কেউ রুটি দিচ্ছে, কেউ ব্যানানা দিচ্ছে, বেশ সুন্দর হাতে হাতে খাবার নিচ্ছে। আমি তো দিয়েইছিলাম তোমাদেরকে ফেসবুকে যে আমার কাছ থেকে একটা ব্যানানা ওরা এসে নিয়ে গেল। তো যাই হোক, বেশ ভালো লাগছিল দেখতে। অনেকটা সময় গাড়িটা দাঁড়িয়েও ছিল। বাইরেটাতে আমরা ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিলাম। তোমাদের দাদাভাই আর ছেলে দেখো ফ্রেশ হয়ে এখানে দাঁড়িয়ে রিলস বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্রেকফাস্ট এখান থেকেই তোমাদের দাদাভাই নিল। কি আছে আমি এখনো জানি না, বললো পুরি আছে যতদূর সম্ভব। তো তোমাদের দাদাভাই আমার আর আমার ছেলের, এ নাও চলে আসো। পাপা কি পরে খাবে? চলো খেয়ে নি। দেখো পুরি আর এই লুচি 4টে, তাতে 50 টাকা। খাবার ভালো খেতে, একটা খাবারও পছন্দ হচ্ছে না আমার। এই তো শুরু, এখন বেঁচে থাকার জন্য যেটা খেতে হয় সেটাই খাচ্ছি, কিন্তু ভালো না। স্বাদ নিয়ে বেঁচে থাকা যাবে না। আরে বাবা, তুমি তেলে ভাজা খাচ্ছ? তেলে ভাজা খাচ্ছি, আলু খাচ্ছি, কি খাচ্ছি না বল। বেঁচে থাকার জন্য যা খেতে হয়, শরীর চর্চা এখানে দেখালে হবে না। চলো খেয়ে নি, আবার পরে আসছি। গুড মর্নিং। আচ্ছা তাহলে পার্মানেন্ট নাম্বারটা ইসিম করতে কি খরচা হবে? চাই কফি। এদিকে এদিকে শুনতে পাচ্ছি না। এই আমি শুনতে পাচ্ছি না, কি বলছিস? ঘরে বিশাল কি বলছো? কি হয়েছে? ঘরে বিশাল বই পড়ে। তা ঘরে তোমার কাজ কেন তাহলে? 2 अंडा थाली आपका हो गया? ये तो हाँ एक तो वहाँ जाएगा S2 में। अच्छा, इसी में से जाएगा? हाँ तो तुमको क्या बोला, हाथ में लिखा? अलग लिखा है ना, यहाँ 2 लिखा दिए। यहाँ 2 को यहाँ देगा। हाँ চিকেন ফ্রাইড রাইস হয়েছে, ওটাই খেলাম। তার আগে পুরি তো খেয়েছি দেখলে, অল্প একটু রয়েছে, আমি খেয়ে নি। এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর এই যে আমার ছেলে, তারাও ছেলেকে দেখাই। Kelly's already is here, bro. আমাকে নাই পরেই দেখবে। बिरयानी, आलू बिरयानी, आलू बिरयानी, आलू बिरयानी, আলুটা কোথায়? आलू 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 আমি কই? আলুটা কি আলু? ছোট ছোট এই চন্দ্রমুখী আলু। চাউমিন প্লাস তোদের তোদের চাউমিন প্লাস ভেজ কাটলেট ফ্রি। এই তো শোন, এই তোদের বাবারা তোদেরকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে লাস্ট পর্যন্ত কি তোরা এই সমস্ত হকারি করবি সেটা বল। হ্যাঁ, তুমি যদি একটা ফুচকা वाला দেখো না, এই চিকেন একটা যে কাজ করবে না, অফিসে কাজ করবে না, সে ফুচকা वाला বেশি কামাবে। ভালো বলেছিস তুই। হ্যাঁ, রুটি আন্ডা কারি নেবে না? আন্ডা কারি রুটি আন্ডা কারি রুটি আন্ডা কারি এটা দেখো আমাদের আর তোমাদের কি আছে? তোমাদের কি আছে? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রাখো না। তোমাদের কি আছে? কে আনতে বললো খাবারগুলো? আমি এনে দিয়েছি। আমার দিচ্ছিল না, কাজ করছি না বলো না কি আন্ডা কারি বাবা আমার কটা আছে? একটা আমলেট, তার মধ্যে একটা আমলেট আছে, কি খাবে না দিয়ে যাবে। এখন ওই কেবিনে আছে ওরা। ঠিক আছে, আসুক না, ওরাই আসুক, খিদা পেয়ে গেছে। আসুক। রুটি তো দেয়নি, দেখো তুমি বলেছিলে রুটি দেবে। রুটি নেবো না বলেছি, তুই কি পাগল নাকি? রুটি কি জন্য খাবো? বস বস এখানে বস। ফাইনালি দুপুরের খাবার চলে এসেছে। এখান থেকে ক্যান্টিনেই অর্ডার করা হয়েছিল খাবারটা।
তো সকাল পর্যন্ত আমরা ঘরের খাবারই খেয়েছি, কিন্তু দুপুরবেলাতে এখানে অর্ডার করেছি, জানি না কেমন হবে খাবারটা, বাট দিতে এসেছে খাবারটা নিই, খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি কেমন লাগছে। ওকে, না না আমি নিচে আর খাবো না, আমি উপরেই খেয়ে নেবো। চলো এখানে বসে খাওয়া আর আর মোবাইল ঘাটা ছাড়া আর কোনো কাজ নেই। যেটা বাড়িতে বসে ভাবতাম যে যদি কাজ আমি রান্না বান্না না করে সারাদিন মোবাইল ঘাঁটতে পারতাম, সেটা এখানে সুবিধা পাচ্ছি, বাট এনার্জি লেস হয়ে যাচ্ছে, একদম ভাল লাগছে না। একভাবে বসে থাকতে কার ভাল লাগে বলো তো? মনে হয় যখন কাজ করি যে একটু রেস্ট পেতাম ভালো হতো, কিন্তু এখন একদম ভালো লাগছে না। তো চলো, এই যে খাবার চলে এসছে, তোমাদের দাদাভাই নিচে ছেলের খাবারটা গুছিয়ে দিচ্ছে, তারপরে তোমার দাদাভাই আমি খেয়ে নিই। চলো দেন আবার পরে দেখা হচ্ছে। দেখো এখানে দিয়েছে হচ্ছে 2টো এগ, একটু ডাল মাখনি নাকি এই, আর এটা কি সবজি দিয়েছে কি জানি না, আর এটা হচ্ছে কি বলে শনপাপড়ি। তুমি বলো কেমন লাগছে টেস্টটা? একদম অখাদ্য। বাবাই বাবাই কেমন খেতে? রান্না কেমন? আমার ছেলে দুদিনে যে কত বন্ধু ট্রেনে করে নিয়েছে তার নয় ঠিক। তো ওর বাবা পয়সা দিয়ে গেছে, মিষ্টি দই খাবে বলেছে। তো এই যে দাদুটা বসে আছে, ওদেরকে এতটা ভালোবাসে যে পয়সা কিছুতেই দিতে দিল না। দেখো আমার ছেলের একটা বুনুর সাথে গল্প করছে। এই যে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর এই যে এরা দুজন কি করব, আমার পার্টনারটা, আর এই যে ওর পার্টনারও ঘুমিয়ে গেছে, তার জন্য এখন বুনুর সাথে খেলা করছে বুনু আর দাদা ভাই। ঠিক আছে, বুনুর ঘুম কিন্তু হয়ে গেছে, বুনু ঘুমিয়ে নিয়েছে। কতক্ষণ ঘুমিয়েছ? 4 ঘন্টা। খেয়েছো কখন তাহলে? ও খেয়ে দে তারপরে ঘুমিয়েছিলে এতক্ষণ? তার খাওয়ার আগে ঘুমিয়েছো? ও তারপরে উঠে খেয়েছো? বাবা, লাইনে ছেলেপুলেদের মস্তানি দেখে নাও তোমরা। টুক করে একটা ঘুম মেরে দিল অর্পণ, ঠিক একটা টুক করে ঘুম মেরে দিল। হ্যাঁ, ট্রেনে বসে শুধু কি করব, শুধু খাওয়াই হচ্ছে। এটা দেখো ব্রেড বাটার কাটলেট। কটা বাজে এখন? এখন বাজে 6:45। 6:45 বাজে। গুড ইভিনিং সবাইকে। দুপুরে খেয়েছিলাম এখানের ভাত, সে তো বললামই কেমন লেগেছে। ছেলে আর ছেলের বাবা তো রিভিউ দিয়ে দিয়েছে। এখন ঘর থেকে কিছু স্ন্যাক্স খাবার নিয়ে আসা হয়েছিল, সেগুলো খাওয়া হচ্ছে। ছেলে নিচে বসে আছে আর আমরা উপরে। চলো দেন আবার পরে আসছি। কি আর দেখাবো ব্লগে? ট্রেনে খাচ্ছি, ঘুমাচ্ছি, ফোন ঘাটছি, এছাড়া আর কিছু দেখানো নেই। চলো আবার পরে আসছি। তোরা কি করছিস? হ্যাঁ শুনতেই পাচ্ছি না আমি। কি করছিস? চেস খেলছো? টিক 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 টিক। হাসো, স্মাইল 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 প্লিজ। হাসো হাসো, জামাল 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 জামাল। দেখি ছবি 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 সেলফি 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 সেলফি। একদম রাতের প্রোগ্রামে। দেখো ছেলে খেতে বসে গেছে অলরেডি। কি খাচ্ছ বাবা? কি কি বলো? ডিমের মামলেট,
ডাল ভাত ডিমের অমলেট আর ডাল ভাত সবজি আছে আর সোনপাপড়ি আছে। দুটো ভাত দেখি কি কি আছে। সবজি সোনপাপড়ি দুটো ভাত হাতটা সরা একটু। ডাল, একটা সবজি, সোনপাপড়ি, ডিমের মামলেট। ও একটা এক্সট্রা ভাত দিয়েছে, এখানে রুটিও দেয় আর জুলুম তার। এই দেখো ভাইপো এটা আমার কি বলছে, বলছে ভাইপো। এটা ওদের কোড ভাষা। চলো নাইটে ডিনার স্টার্ট, তোমরা দেখতে থাকো। কি দেখবে তুমি? খাবে আর তোমাকে দেখতে থাকবে? ভালো মন্দ হলে তাও দেখতে থাকো, এটা দেখো না। কি খাবার খাচ্ছ? বেঁচে থাকার জন্য পেটে যায়। খুব ভালো বলো রান্নাটা। রান্না বেঁচে থাকার জন্য যেটুকু খেতে হয় সেটুকু খাচ্ছি বিনা স্বাদে। রাতের ডিনারের মেনু কী কী ছিল একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ভাত ছিল, ডাল ছিল, আর সবজিটা কী দিয়েছিল মাথায় ঢুকলো না, ডবল ডিমের মামলেট ছিল, একটা শনপাপড়ি দিয়েছিল, আর পিকলুগুলো হয় না সেই পিকলুগুলো দিয়েছিল। এই হচ্ছে রাতের ডিনার মেনু। খেতে তো একটুও ভালো না, জাস্ট পেটটা ভরার জন্য খাওয়া। রাতে বিছনাপত্র হচ্ছে, এদিকে দেখিয়ে দাও সবাইকে। বিছনাপত্র হচ্ছে, সবাই শুয়ে পড়েছে। আমি একটু নিচে নামবো, গিয়ে তারপরে এসে শোবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে আবার ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে পরের দিন। আমি জানি না আমি এডিট করতে পারবো কিনা, কারণ বৈষ্ণব দেবী মন্দির তো অনেকটা হেঁটে যেতে হবে। যদি এডিট করতে পারি তাহলে পাবে, যদি না পারি তাহলে পাবে না। পরের দিন পাবে। এবার নেটওয়ার্কেরও ব্যাপার আছে, ভিডিওটা আমি আপলোড করতে পারবো কিনা। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।